আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আল্লাহর হাজার হাজার কোটি শুকরিয়া। রমজান মাস পার হয়ে গেল। রমজান মাসটাই ভালো কাটছিল মনে হচ্ছিল, শরীরের দিক দিয়ে আরাম আয়েশ সব দিক দিয়েই সুন্দর একটা ভালো লাগা বোধ ছিল। আল্লাহর রহমত চলে গেল, আমাদের মাঝ থেকে বিদায় নিল। আবার সেই রমজান মাস পাবো কিনা জানি না। সামনে আবার আসছে কোরবানি ঈদ আসছে। আমাদের ভিতরে যে পশু আছে সেই পশুটাকে আল্লাহ কোরবানি করতে বলেছেন। আমরা কোরবানি করি, বাজার থেকে পশু কিনে কোরবানি করতেছি। আসলে বাজার থেকে পশু কিনে কোরবানি করতেছি, ঠিক আছে, সমস্যা নাই। আমার মন থেকে যদি আমার ভিতরের যে আমিত্ব, অহংকার, দেমাগ যা কিছু আছে এগুলাকে যদি কোরবানি না করতে পারি, তাহলে বনের পশুকে কোরবানি করলে কি কোরবানি হবে? আল্লাহ বলেছেন, সবচেয়ে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। আমার দিলটাকে, মনটাকে যদি আমি কোরবানি না করতে পারি, তাহলে কি শুধু বনের পশু কোরবানি করেই কোরবানি করা হবে? তাই আমরা সকলেই সামনে মানসিকভাবে প্রস্তুতি নিই। যার সামর্থ্য আছে সে একটা পশু কেনার মতো সামর্থ্য আছে, সে পশু কিনবে এবং পশু কোরবানি করবে। যার সামর্থ্য নাই পশু কেনার মতো, সে কিন্তু পশু কোরবানি করতে পারবে না। তো আসলে ঈদ তো সবারই, তো আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিই, আমাদের নিজেকে নিজে কোরবানি করি এবং আত্মার তৃপ্তি সেটা ভালোভাবে জন্য আল্লাহ পাক আমাদের কবুল করে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।